কিছু ছোট ছোট রুটির মধ্যে যদি চিকেন কিমা আর টমেটো সস দিয়ে এত মজার আর এক্সপেন্সিভ নাস্তা বানানো যায়, আমি সেটা আগে জানতাম তাহলে কোনোদিন এই নাস্তাটা আমি রেস্টুরেন্ট থেকে কিনে খেতাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি ঋত্বিকা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। কথা বলছিলাম নাচোসের সম্পর্কে। নাচোস অত্যন্ত মজার একটি নাস্তা আর এটি অনেক এক্সপেন্সিভও হয়ে থাকে, তাই ভাবলাম আজকে আপনাদেরকে খুব সহজে নাচোস বানাতে শিখিয়ে দিই। তো চলুন শুরু করি। সবার প্রথমে একটা মিক্সিং বলে 1/4 কাপ বেসন, 1/4 কাপ আটা আর 1/2 কাপ ময়দা নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ লবণ, লাল মরিচের গুঁড়া আর চাট মশলা দিয়ে সবকিছুকে একসাথে ভালো করে মিক্স করে নিলাম। এরপর এর মধ্যে অল্প অল্প পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিচ্ছি। আপনাদের যদি প্রয়োজন হয় আরো কিছু ময়দা এখানে অ্যাড করতে পারেন। আমার আরো 2 টেবিল চামচের মতো ময়দা এখানে লেগেছিল। ডো তৈরি হয়ে গেলে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে এবার মেয়োনিজ তৈরি করে নিব। মেয়োনিজ তৈরি করার জন্য প্রথমে তেলের মধ্যে 2টা ডিম আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে তেলে না ভেজে এটাকে সিদ্ধও করে নিতে পারেন। ডিম দুটোকে ভালো করে ভেজে নিয়ে এটাকে একটা মিক্সারে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণ লবণ, 1/2 টিস্পুন লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ পরিমাণ চিনি আর 2 টেবিল চামচ পরিমাণ তেল। এর মধ্যে আরো অ্যাড করব আমি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন কিংবা লাস্টে দিয়েও অ্যাড করতে পারেন। এবার সবকিছুকে একসাথে মিক্সারে ব্লেন্ড করে নিব। আমাদের ক্রিমি মেয়োনিজ খুব সহজেই তৈরি হয়ে গিয়েছে। মেয়োনিজ তৈরি করা হয়ে গেলে আমরা চিকেন কিমাটাকেও তৈরি করে নেব। চিকেন কিমা তৈরি করার জন্য একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল গরম করে নিয়ে তার মধ্যে কিউব করে রাখা চিকেনগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। আরও অ্যাড করছি লাল মরিচের গুঁড়া, গরম মশলা আর পরিমাণ মতো লবণ। এবার সবকিছুকে একসাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 5 থেকে 6 মিনিটের মতো কুক করে নিব। এই পর্যায়ে আপনারা সামান্য পরিমাণ সয়া সসও অ্যাড করে নিতে পারেন। এবার আমি এখানে অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এবার সবকিছুকে আরো 2 থেকে 3 মিনিট পর্যন্ত রান্না করে নেব যাতে ভালো করে মাংসটা সিদ্ধ হয়ে যায়। আমার এই চিকেন কিমা রেডি হয়ে গিয়েছে। এবার আগে যে ডো তৈরি করে রেখেছিলাম তা থেকে অল্প অল্প নিয়ে পাতলা করে বেলে নিব রুটির মতো করে এবং নাচোসের শেপ দিয়ে কেটে নিব। এবার এগুলোকে গরম তেলে ভেজে নিব। আমি একটা জিনিস স্কিপ করে গিয়েছি এখানে, সেটা হলো রুটিগুলোকে অবশ্যই কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে নেবেন, না হলে এগুলো লুচির মতো ফুলিয়ে উঠবে। সবগুলো নাচোস একসাথে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে নিজের মনের মতো করে সাজিয়ে নিচ্ছি। প্রথমে এগুলোর মধ্যে চিকেন কিমা আর সালাদ দিয়ে তার উপরে সস আর মেয়োনিজ দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। আমাদের ক্রিমি নাচোস একদম রেডি। এভাবে খুব সহজে অল্প খরচের মধ্যে আপনারা নাচোস বাড়িতে বানিয়ে নিতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।